শীত তো পড়েই গেছে। কম বেশি সবাই ঠান্ডার সমস্যায় ভুগতেছে। মাছ মাংস দিয়ে ভাত খেয়ে যারা তৃপ্তি পাচ্ছেন না, বমি বমি ভাব আসতেছে তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন, পেট পুড়িয়ে ভাত খেতেও পারবেন। যাই হোক, কথা বলতে বলতে উপকরণগুলো তো দেখতেই পেলেন। তারপরে না, এই যে ২ পিস সুরমা মাছ আমি অনেকদিন আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভর্তা খাওয়ার উদ্দেশ্যেই। সুরমা মাছ দিয়ে যেকোনো সবজি ভর্তা কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই খেয়ে দেখবেন। তো মাছ ২ টাকে হলুদ, মরিচ আর হচ্ছে একটু রসুন বাটা, একটু লবণ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রাখছিলাম। এরপরে কড়াইয়ের ভেতরে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসলো, তারপর মাছ ২ টা আমি খুব ভালো করে ভেজে নিলাম। তারপর যখন মাছ ২ টা তুলে নিলাম, এরপরে ২ টা শুকনা মরিচ আমি এর ভিতরে ভেজে নিব। এর বেশি দিব না, কারণ যে ৩ টা কাঁচামরিচ নিয়েছি ওটাতে না অনেক ঝাল। যাই হোক, মরিচটা ভাজার পরে আমি সেই কেটে রাখা হচ্ছে শিম কুচি, আলু কুচি দিয়ে দিলাম। সাথে একটু হলুদের গুঁড়া, সাথে একটু পরিমাণ মরিচের গুঁড়া। তো লবণও দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়েছে। যখন একটু ভাজা ভাজা হয়ে আসলো, এর ভেতরে একটু পানি দিয়ে তো অনেকক্ষণ আমি একটু সিদ্ধ করে নেব খুব ভালো করে। যখন দেখলাম আবার পানিটা অনেকটা টেনে আসছে, এর ভেতরে সেই কাঁচামরিচগুলো আর হচ্ছে মানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর বিলাতি ধনিয়া পাতা খুব ভালো করে ভেজে নিয়েছি। যাই হোক, যখন ভাজা হয়ে গেল, তারপরে আবার আমি ভর্তার জন্য তৈরি করতেছি। এর জন্য মাছ ২ টাকে খুব ভালো করে কাটা পরিষ্কার করে নিয়েছি আমি। কারণ বাচ্চারাও খাবে, তো কাটা থাকলে আবার সমস্যা। তবে সুরমা মাছে বেশি কাটা থাকে না, বাছতে অসুবিধা হয় নাই। যাই হোক, এরপর যখন পরিষ্কার করা হয়ে গেল কাটাগুলো, তারপরে আবার আমি একটা মাটির পায়েসের ভিতরে শিম আলুগুলোকে থেঁতো করে নিব। হাত দিয়েও করতে পারতাম, পায়েসে যেহেতু আছে তো পায়েসের হেল্প নিলাম। যাই হোক, এরপরে যখন আধা আধা থেঁতো থেঁতো হয়ে গেল, এর ভিতরে সেই বেছে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি হাতটা ব্যবহার করব। যাই হোক, হাত দিয়ে খুব ভালো করে আবার আমি মাছ আর সেই শিম আলু মিশিয়ে নিয়েছিলাম। তারপর যে ২ টা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম সেটার ভিতরে একটু লবণ দিয়ে তারপর খুব সুন্দর করে শুকনো মরিচ ২ টা মিহি করে নিছি। তারপরে হচ্ছে এর ভেতরে আবার তো একটু ধনিয়া পাতা দিব আর পেঁয়াজ কুচিও দিব। তো ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচিটা না দিলে একটু বেশি স্বাদ লাগে। তো এখন আমি খুব ভালো করে হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আসলে কি জানেন, ঠান্ডার সমস্যায় অনেক দিন ধরে ভুগতেছি। যাই রান্না করি না কেন, কোনো কিছুই যেন স্বাদ লাগে না। ভাবলাম আজকে একটা মজাদার ভর্তা রেসিপি করি, যাতে করে খুব মজা করে ভাত খেতে পারি। যাই হোক, এরপর যখন একদম সবগুলো উপকরণ খুব সুন্দর করে মাখানো হয়ে গেল, তারপর একটু লাস্টে সরিষার তেল দিয়ে দিলাম। এই হলো ফাইনাল লুক। ভর্তাটা খুব টেস্টি ছিল।